যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা মানে একদম ওপেনলি আমাকে হুমকি থ্রেট টাইপ অনেক ভাবে ওনারা করেছে। এর আগে ওনার প্রেস ইতিমধ্যে আমরা প্রেস রিলিজের ব্যবস্থা করেছিলাম, টেক্সট পাঠিয়েছি। আপনারা হয়তো জানেন যে আজকে আমরা আপনাদেরকে এখানে আন্তরিকভাবে এখানে অনুরোধ করে আমি আপনাদেরকে এখানে এনেছি। আমাদের আজকের এজেন্ডা বা আজকের বিষয়বস্তুটা কি ছিল আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের নিজুম রুহিনা আমাদের অনেক পরিচিত এবং অনেক ভালোবাসার একজন মানুষ। অ্যাজ এ কলিগ অনেক ভালো একজন মানুষ, অ্যাজ এ আর্টিস্ট একজন ভালো আর্টিস্ট। সো আপনারা ইতিমধ্যেই আরো জানেন যে লাস্ট কিছুদিন আগে উবার ড্রাইভারের সঙ্গে বা উবার একটা ঝামেলা নিয়ে তার সঙ্গে একটা বাক বিতণ্ড বলেন বা অন্যান্য আরো যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে, এটা জিডি বলেন মামলা বলেন, এটার মাধ্যমে সে বিভিন্নভাবে প্রেস কনফারেন্স করেছে। পরবর্তীতে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে। সেখান থেকে আদালতের মামলা যেটা চলবে সেটা তো আদালতি আইনের পথে আইন যাবে। আইনের উপর সবসময় আমাদের অনেক বেশি শ্রদ্ধা আমাদের আছে। তো এখন তার পরবর্তীতে গিয়ে ইদানিং আমার আর্টিস্ট, আমার কো আর্টিস্ট এবং আমাদের মেম্বার কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং প্রবলেমের মোকাবেলা করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সেই জায়গাটাতে উনি আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ চিন্তা করেছি, যেহেতু উনি একজন অভিনেত্রী এবং আমাদের একজন মেম্বার, সেক্ষেত্রে ওনার পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করা দরকার। সেক্ষেত্রে আজকে আপনাদের এই আমাদের এই প্রেস কনফারেন্স। আমি মনে করব যে আসলে কি প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে এই বিষয়ে আমাদেরকে রিজুম রুবিনা আমাদেরকে জানাবে, আপনাদেরকে আমাদেরকে জানিয়েছে লিখিত আকারে, আপনাদেরকে জানাবে। পরবর্তীতে তার লয়ার আছেন এবং আমাদের ভদ্র, আমাদের সবার ভালোবাসার মানুষ, আমাদের এই কার্যনির্বাহী পরিষদের আমাদের সহসভাপতি আছেন, যিনি সবসময় অ্যাক্টিভ থাকেন এবং উনি নিজেও একজন আইনের লোক। উনি যতটুকু পারা যায় বিশ্লেষণ থেকে করবেন। মানে অনেক অনেক ভালোবাসা যে আমার আজকে এই ক্রাইসিস মোমেন্টে, আজকে আমার এই বিপদের দিনে যে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার পাশে সবসময় ছিল। মানে হয়তো আপনাদের সামনে মানে প্রেস ব্রিফিং করেনি কিংবা আপনাদের সামনে এইভাবে বলেনি, বাট আমার মানে আমাদের সাথে ফোনে কথা হতো, পাশে ছিল সব সময়। আরেকটা জিনিস যেটা, সেটা আপনারা জানেন যে আপনারা হয়তো জানেন যে আমার সাথে, আপনারা সবাই কম বেশি জানেন যে আমার সাথে অনাকাঙ্ক্ষিত অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। সেটার জন্য আমি প্রথম ফার্স্ট টাইম আমি জিডি করেছি, তারপরে গিয়ে জিডির পরে 4 দিন পরে গিয়ে আমি এটা মামলা করেছি। মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা 21 দিন সে জেলও খেটেছে। জেল খাটার পরে গিয়ে লাস্ট যেদিন আপনার 16 তারিখে এটার ইয়েটা ছিল, আপনার শুনানি ছিল, সেদিন আমি আসলে আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল করিনি বলে সেদিন আমি মানে কোর্ট অব্দি যেতে পারিনি। কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা মানে একদম ওপেনলি আমাকে হুমকি থ্রেট টাইপ অনেক ভাবে ওনারা করেছে। এর আগে ওনারা প্রেস ব্রিফিং করেছে যে যার জন্য আমার কাছে মনে হচ্ছে, কারণ একটা ড্রাইভার যেহেতু এখানে এতগুলা ড্রাইভার একত্রিত হচ্ছে, আমি একটা মেয়ে মানুষ, আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত, আর লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্যাটস ওয়াই আমি যাই নাই। ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিকটিম আছে কিনা। তো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে। যাই হোক, জামিন পেয়েছে, আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছেন, মানে আপনাদের রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেট গুলো দিচ্ছে, ওনারা যেন, যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরা ভাবে মানে এত বাজে ভাবে আমাকে উপস্থাপন করছে, আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করার ট্রাই করছে, আজকে আমি কমেন্ট বক্স গুলো আমি ডিলিট করে রেখেছি, কারণ ওইখানে কমেন্ট গুলো এত বাজে বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে পড়ার মতো কোনো মানে পরিবেশ থাকে না। তো আমি তো একটা মা, আপনারা জানেন আমি কারো মেয়ে, আমার বাবা মা আছে, আমার একটা সুন্দর একটা পরিবার আছে। তো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি, আমি কাজের পাশাপাশি আমি একটা মানে একটা কি বলবো, একটা সুন্দর একটা মানে ফ্যামিলি আমি বিলং করছি। তো সবকিছু মিলে আজকে মানে এমনও একটা জার্নালিস্ট বলবো না, একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে এমন এমন কথা বলেছে, যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা, সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে। সে আমাকে মানে আমার হাজবেন্ড, আমার বাবা মা, আমার ফ্যামিলিকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করেছে আচ্ছা যেগুলো আচ্ছা, আসলে, কন্টেন্ট ক্রিয়েটর বাদ দিয়ে অন্য কথা। হ্যাঁ ওনারা তো মানে ওনাকে যাই ওনার হোক, সবাই আচ্ছা মিলে আচ্ছা। এটা এটা নিয়েও হয়তো অনেকে শুনেছেন, আমি কিছু বলেওছি, বাট
সবকিছু মিলে আজকে আমি মানে খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করছি। মানে আমি আমার লাইফটা নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আর যারা আমাকে এই থ্রেট গুলো দিচ্ছে, আমি খুব শীঘ্রই যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি, আমি কিন্তু আমার মানে জিডি করতে কিংবা আমি আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। তো আমি ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ধন্যবাদ আমার পাশে আমার শিল্পী সমিতি আছেন, ছিল, আছেন, আজকে জাস্ট আপনাদের সামনে বক্তব্য রেখেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ওপেন ওপেন আমাকে থ্রেড দিয়েছে, ওপেন আপনাদের ওই ইয়েটা আছে, ওনারা যখন একটা সম্মেলন করাচ্ছে প্রেস ক্লাবের সামনে, ওই এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের মানে আর ওনাদের মানে কথাগুলো এত বাজে বাজে, এত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ওনারা ইউজ করেছে। তো আপনারা এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে ওনারা আসলে কি মানে কি টাইপের কথাগুলো আসলে বলছে। আচ্ছা আপু, উবার চালকদের যে এটা ছিল ওদের ইউনিয়নটা, সেখানে প্রায় 1600 প্লাসের মতো উবার ড্রাইভার রয়েছে। আহ, সেখান থেকে আপনারা বিভিন্ন কমেন্ট করতে ঠিক আছে, কিন্তু আপনি কি তাদের সাথে নেগোসিয়েশনে যাবেন কিনা? এইটা তো আসলে আইনের মানে আইন বলতে পারে, আমার তো এখানে যাওয়ার কিছু না, আমি তো ওনাদেরকে পা ধরতে পারবো না, তাই না? এই যে আমি মামলা করেছি, যে ওনারা কিন্তু এখনো অব্দি আমার কাছে কেউ আসেনি, না কোনো উবার অ্যাপস এসেছে, না আপনার উবার মানে ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে কেউ এসেছে। ওনারা ওনাদের মতো করে ওনারা যখন যা মুখ দিয়ে আসছে তাই কিন্তু বলে যাচ্ছেন। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনি একটু কথা বলেন, যেহেতু আপনি আইনের লোক, আমাদের মুখপাত্র হিসেবে।